ভাই খেল শুরু হয়ে গেছে। এইবার দেখি শাকিব খান কোথায় যায়। হ্যাঁ, শাকিব খান বলে যে আমার দিন কখনো শেষ হবে না, এসেছিলাম মাত্র 3 মাসের জন্য, আর কবে জানি 26 বছর হয়ে গেল, টেরেই পাইলাম না। একটা সিনেমা করতে গেলে নায়িকা লাগবে 2-3টে, সেট লাগবে বিশাল বড়, বাজেট হইবে বিশাল বড়। আরে বাংলাদেশে মার্কেট আছে 4-5 কোটি টাকার, আর সিনেমা বানাতে হয় 13 কোটি 14 কোটি টাকা। তাহলে কি টাকা উঠবে? প্রযোজকরা বাস খাবেই তো। ঢালো বেশি করে শাকিব খানের পেছনে টাকা ঢালতেই থাকো আর বাস খাইতেই থাকো। এইভাবে তো তোমরা হারিয়ে যাও। কি এগুলো কথা আমি বলতেছি নাকি? আরে না রে বলদেরা, এগুলো কথা বলতেছে আমাদের প্রিয়তমা প্রযোজক। চলেন তার মুখ থেকে কথাগুলো শুনে নেওয়া যাক, তিনি কি বললেন আমাদের শাকিব খানের সম্পর্কে। সপ্তাহ পরে দিব, আমরা এখন সিঙ্গেল স্ক্রিনে দিব না। সিঙ্গেল স্ক্রিনকে দেখে নাক ছিটকায়, কিন্তু সিঙ্গেল স্ক্রিনকে দেখলে নাক ছিটকালে তো চলবে না। সিঙ্গেল স্ক্রিন আমাদের বাংলা সিনেমার প্রাণ। আমি ব্যবসা করছি সিঙ্গেল স্ক্রিন দিয়ে, আমি সিনেপ্লেক্স থেকে কিন্তু ব্যবসা করি নাই। সিঙ্গেল স্ক্রিনের প্রত্যেকটা মানুষের সাথে আমার পরিচয় আছে, প্রত্যেকজনেরকে আমরা ওন করি, আমরা একটা পরিবারের মতো। খালেক চাচা বললেন 2টা ছবির কথা, যে আরও 2টা ছেলের ছবি আসছে, সেই 2টা ছবি কেন সিঙ্গেল স্ক্রিনে চললো না বা কেউ সেই তাকালো না। আমি পাশে বলতে চাই আরেকটা ফ্যামিলির ছবি আসছে, যেটা শরীফুল রাজ আছে যে ছবিতে, সেটাও তো সিঙ্গেল স্ক্রিন তাকালো না সেদিকে। সিঙ্গেল স্ক্রিন বলে যে আমরা পোস্টার পাইনি, ওরা রেডি ছিল না, সাকিবের ছবি চালাবো। ভাই, যেই ছবি রেডি হয় নাই, যেই ছবি 20 তারিখে শ্যুট হয়েছে, 19 তারিখে শ্যুট হয়েছে, আপনারা সবই জানেন। আপনারা যদি রিস্ক নিয়ে গর্তে পড়তে চান, কেউ তো আপনাদের ঠেকাইতে পারবে না। আপনারাই পড়ছেন গর্তে, আপনারা জানেন না তা তো না। আপনারা জানেন 16 তারিখে সার্টিফিকেশন বোর্ড থেকে সার্টিফিকেট পাইছে, কিন্তু 17, 18, 19 শুটিং করছে। সেই সিনগুলা এই ছবির মধ্যে নাই, আপনারা সবই জানেন। আপনারা চালালেন কেন? প্রডিউসারের তো একা দোষ দিয়ে লাভ নাই, আপনাদের তো দায়িত্ব নিতে হবে ভাই। প্রডিউসার নতুন আসছে, প্রডিউসার অনেক কিছু নাই জানতে পারে, আপনারা জানালেন না কেন? আপনাদেরও তো জানানোর দায়িত্ব নিতে হবে, এই দিকটাও তো চিন্তা করতে হবে। একজন প্রডিউসার কত টাকা লগ্নি করলেই মার্কেট থেকে টাকা উঠে আসবে। যখন একটা প্রডিউসার মার্কেটে আসে, তখন তো অনেকে বলতে থাকে আরে 12 কোটি ছবি বানান, 13 কোটি ছবি বানান। আমি অনেকের নাম ধরে বলতে পারবো এখানে, অনেকে বলে প্রডিউসারকে বা প্রডিউসারের ডিরেক্টরকে, কিন্তু আলটিমেটলি কি আমাদের মার্কেট থেকে এই টাকা আসে? কথাগুলো আসলে বাস্তব। হল মালিকরা যে শাকিব খানের পিছনে কেন পড়ে আছে, এই জন্য তো শাকিব খানের ভাব বেড়ে গেছে। এই শাকিব খানের ভাব কমাতে হবে। ওই সিনেমা করে 2-3 মাসের জন্য শুটিং করে সিনেমা করে 2-3 মাসের। ভাই এরকম সিনেমা হওয়া কি সম্ভব? আপনারাই বলেন তো। এই যে প্রযোজক পরিচালকদেরকে এই যে এরকম করে লাঞ্ছিত করলো, এটা কি ঠিক করলো? সে একজন প্রফেশনাল আর্টিস্ট, 25 বছর হলো তার ক্যারিয়ারের জীবনে। কথা বললে অনেক কথাই বলা যায়, তাই আমরা এক শাকিব খানের উপর নির্ভর না হয়, ঠিক আছে? হল মালিকদেরকে বলবো এক শাকিব খানের উপর নির্ভর না হয়ে অন্যান্য নায়কদেরকে সুযোগ দেওয়া উচিত। হয়তো এই ভিডিওটা দেখার পর সাকিবিয়ানরা আমাকে গালাগালি করবে, কিন্তু এটাই বাস্তব। কি আমার কথার সঙ্গে আপনারা যদি একমত থেকে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গুড বাই।